নমস্কার বন্ধুরা, মিঠির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি করছি তিল ঢ্যাঁড়স। দেখো, তার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নিচ্ছি। আমি তিল বাটা দিয়ে ঢ্যাঁড়সটা করব, খেতে খুব ভালো হয় এটা। দেখো, নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নিচ্ছি। এরপর তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ইজি প্রসেসে হয় রান্নাটা। দেখো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু টক দইও এর মধ্যে দিয়ে দেবো। তো টক দই দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দেখো, এবার ওই মশলার যে জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়েও ভালো করে এবার এটাকে মাখিয়ে নেবো। এবার আস্তে আস্তে দেখো, এই মশলার জলটা আস্তে আস্তে টেনে আসছে, তেলটা ছেড়ে দিচ্ছে। এবার যখন একটু মিষ্টির জন্য আমি এখানে জ্যাগেরি পাউডার ব্যবহার করেছি, তোমরা চিনিও দিতে পারো। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু টেনে আসছে, দেখো জল অনেকটা টেনে এসেছে। এবার আমি জল টেনে এসেছে, এবার এটাকে সার্ভ করে দেবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এই তিল ঢ্যাঁড়সটা খেতেও খুব ভালো লাগে। তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে লিখতে ভুলো না কেমন হয়েছে। সকলকে বাই, টাটা।